হাই, হ্যালো এভরিওয়ান। আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আর আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আর এই যে আমি বাড়িতে এসেছি, আর এই যে আমার বান্ধবী সুমনা। তো বাড়িতে এসেছি, অনেক আগেই কিন্তু প্ল্যান থাকে, এক্সাইটেড থাকি যে আমরা বান্ধবী মানে আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড সবাই একসাথে দেখা করব। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা। প্রত্যেকবারই যখন বাড়ি আসি তখনই চেষ্টা করি, কিন্তু সববার আমাদের এই চেষ্টা সফল হয় না। কেন, সবারই কোনো না কোনো কিছু থাকে। তো একদিন করেই দেখা হয়, আবার নাও দেখা হয়। তো আজ আমরা চলে এসেছি কল্যাণীতে। আর এই যে আর একজন আমাদেরকে জয়েন করেছে, আমার এই বান্ধবী পায়েল। এই পায়েল, আর আগে যে যাচ্ছে সে হচ্ছে রেড ড্রেসের সুমনা। তো আমি কিন্তু বাবুকে বাড়িতে রেখে, তো ওরা আমাকে জিজ্ঞেস আমার ছেলে কোথায়। তো আমি বললাম বাবু বাড়িতে, ও আমার মায়ের কাছে আছে। তো এই নিয়েই আমাদের টোটোর মধ্যে বেশ খানিকটা আলোচনা হচ্ছে। আমাকে বলছে তুই তো বেশ তাও বেরিয়েছিস। আমি বললাম হ্যাঁ, একটু টাইম, সবটা টাইম সংসার, হাজব্যান্ড, ছেলে সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় নিজের জন্যও বাঁচা উচিত, নিজের জন্যও ভাবা উচিত আমরা কিসে খুশি হই। আর সত্যি কথা বলতে, মায়ের কাছে, দিদির কাছে আমার ছেলে থাকে, আর তারাও রাখে, তারা অনেক আনন্দে ভালোবেসেই রাখে। আমি তো আর রোজ রোজ বেরোই না, কিন্তু একটা দিন বেরোনোই যায় আমার মনে হয়, আমার মতামতে। তার কারণ দেখুন, এই যে দেখা যায় ছেলেদের বন্ধুত্বগুলো বছরের পর বছর টিকে থাকে, আমাদের মেয়েদের বন্ধুত্ব কেন টিকে থাকে না বলুন তো? অ্যাকচুয়ালি আমরা না মেয়েরাই টেকাতে চাই না বন্ধুত্ব। আমরা বিয়ের পরে স্বামী, সংসার, বাচ্চা এতটা ব্যস্ত হয়ে যায়, এতটাই ব্যস্ত, আর নিজেদের বান্ধবী, বন্ধু কাউকেই আর সেইভাবে আমরা আমাদের লাইফে রাখতে চাই না, পারি না, আমরা চেষ্টাই করি না। আগেকার দিনে তো আলাদা ব্যাপার, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট আমাদেরকে আরও অনেক বেশি ক্লোজ করে। এখন তো ভিডিও কলে আমরা দেখতে পাই। আবার অনেকেই কিন্তু বন্ধুত্বের মূল্যটা বোঝে না। আর বন্ধুত্ব কিন্তু টিকিয়ে রাখতে গেলে দুদিক থেকেই হয়। আজকে আমি যদি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কিংবা রাখতে চাই, শুধু আমার একতরফা কিন্তু কখনোই সম্ভব না। অপর দিক থেকেও সেই বন্ধুত্ব সেরকমই থাকতে হবে। এই যে আমার ছোটোবেলাকার বান্ধবী এরা, মানে আমার জুনিয়র স্কুলের ফ্রেন্ড, ওই নার্সারি থেকেই আমরা একসাথে পড়েছি, ক্লাস 1, 2, 3, 4 অবধি। তারপরে কিন্তু আমাদের স্কুল চেঞ্জ হয়। এই যে সুমনা, সায়নী, পায়েল আমাদেরকে পরে জয়েন করেছিল, বাট সেই স্কুল জীবনের বন্ধুত্ব না আলাদাই। এরপরে আমার অনেক কলেজেও বন্ধু ছিল, বান্ধবী ছিল, কিন্তু আর সেইভাবে না। দেখুন, আজকে কলেজ শেষ, বন্ধুত্বও কিন্তু শেষ। কিছু বন্ধুত্ব আবার এরকমও হয়। তো এই যে হাজব্যান্ডের সাথে পোস্টিং যখনই যাই, সেখানেও কিন্তু আমি বান্ধবী পেয়েছি, বাট তারা সেই অবধিই সীমাবদ্ধ। তো ওই যে একটা কথাই বললাম যে বন্ধুত্ব দুদিক থেকেই রাখতে হয়। তো এই দিন আমরা তিনজনই গেছিলাম, আমি, পায়েল আর সুমনা। শাইনি আসতে পারেনি, ও শ্বশুর বাড়িতে, ওর হাজব্যান্ড বাড়িতে এসেছে। তো আর ওর বাড়িটা কিন্তু অনেকটাই দূরে, তো এই কারণেই ও আরও আসতে পারেনি। ওকে আমরা খুব মিস করেছি, আশা করি ও আমাদেরকে অনেক মিস করেছে। ও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমরা এই প্রথমে গেছিলাম, যে ছবি ভিডিওটা দেখলেন, সেটা হচ্ছে আমাদের কল্যাণী সেন্ট্রাল পার্ক, যাকে অনেকে শর্ট ফর্মে ডাকে সিপি। ওখানে কিন্তু দুর্গাপুজো, সরস্বতী পুজো খুব এনজয় হয়, অনেকেই যায়। আমি যদিও যাইনি, দুর্গাপুজোয় গেছি। আর আমরা এসেছিলাম লেট সিট, এটা ওই সেন্ট্রাল পার্ক থেকে সামনে ITI মোড়ের দিকে, যেখানটা ওই যে দুর্গাপুজো হয় না, অনেক বড় দুর্গাপুজো, ওই সামনেটায় একদম তার অপোজিট এই রেস্টুরেন্টটা, এর নাম লেট সিট। তো এখানেই আমরা প্রথমে গিয়ে
স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর সবাই মোটামুটি, আমি তো কিছুক্ষণ আগেই ভাত খেয়ে, চিকেন দিয়ে ভাত খেয়ে গেছি, পেটটা একটু ভর্তিও ছিল। ভেবেছিলাম কিন্তু একটু ফুচকা খাবো, তো এই সব খেয়ে আর কিন্তু আমার তো ফুচকা খাওয়ার জায়গাই ছিল না, নয় আমার খুব ফুচকা খাওয়ার মন হচ্ছিল। তো এই যে আমরা তিনজনাই এসে ডিসাইড করছি যে কি খাবো। তো প্রথমেই আমাদের পাতে চলে আসলো এরকম লম্বা লম্বা ফিশ ফ্রাই আর কাসুন্দি। আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম। আর ওই যে বান্ধবী একসাথে থাকলে গসপ আর আড্ডা, খেতে খেতে আমাদের কত গল্প, পুরনো স্মৃতি। আর এই যে ভিডিও ছবিগুলো আমি না ক্যাপচার করি এগুলো দেখার জন্য, আমি কিন্তু একবার না বারবার দেখি, আমার কিন্তু খুব ভালোও লাগে। এই যে এগুলো স্মৃতি, এগুলোকে আমি তুলে রাখছি, জমিয়ে রাখছি। আর তারপরে খেয়ে দে, ওর সাথে আমরা একটা মিক্স চাউ নিয়েছিলাম, আর মিক্স হাক্কা নুডলস আর ফিশ ফ্রাই। এটাই খেয়ে গল্প করে তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি আসার পালা। কেন আমি বাড়িতে ফোন করলাম, মাকে বললাম যে বাবু কী করছে, আর ও যাচ্ছে উল্টো রাস্তা দিয়ে আর আমরা আসছি এপাশ দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু